দার্জিলিংয়ে সাইট সিন করতে বেরিয়ে ফার্স্টেই আমি এইখানে যে পাথর দুটো দেখলাম, আমাকে আমার ড্রাইভার জানালেন যে এই পাথরের ওপরেই নাকি তেনজিং নোরগে প্রথম রক ক্লাইম্বিং শিখে তারপরে তিনি এভারেস্ট জয় করেছেন। তো এখানে রক ক্লাইম্বিং হচ্ছেও, কিন্তু অনেকেই করছে। তো যাই হোক, আমি সত্যতাটা যাচাই করিনি। আর এটা হলো রামকৃষ্ণ মিশন। যদিও এখানে কিন্তু কাউকে বাইরের কাউকে প্রবেশ করার নিষেধ রয়েছে, তো সেই কারণে আমি তো এখানে ভিজিট করতে পারিনি। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল তিব্বতিয়ান গ্রামে। এখানে হলো চায়নার দখল যে করেছিল তিব্বতের যে অংশটুকু, সেইখানে যে মানুষরা সব বিতাড়িত হয়েছিল, তারা শরণার্থী হয়ে এসেছিল এইখানে। দলাই লামা তাদেরকে এইখানে আশ্রয় দিয়েছিলেন দার্জিলিং গভর্নমেন্টের সঙ্গে মিলে। আর ওনার কাছে যে সমস্ত সোনা ছিল, সেই সমস্ত সোনা আর দার্জিলিং গভর্নমেন্টের হেল্পেই নাকি এইখানের এই গ্রামটা তৈরি হয়েছে, এরকমই নাকি শোনা যাচ্ছে। এই যে এখানে এই যে ছবিগুলো রয়েছে, এই ইতিহাসই কিন্তু আমাদের বর্ণনা করছে। আর দলাই লামার হেল্পে আর দার্জিলিং গভর্নমেন্টের হেল্পে, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট দার্জিলিং হেল্পে কিন্তু এইখানে এনারা কিন্তু একটা ক্রাফটের একটা শপ করেছেন। আর সেই পুরানো দিনের ইতিহাস এখানে কিছুটা তুলে ধরা হয়েছে। তো এইটা হলো সেই তখনকার দিনে, সেই সময়ে রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী সবাই মিলেই কিন্তু আমাদের এই যে বিতাড়িত তিব্বতিয়ানদেরকে কিন্তু সাহায্য করেছিল। সেই সমস্ত ছবি এখানে রয়েছে। কতটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি আমি ঠিক জানি না, তবে আমি যতটা সম্ভব তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। আর এখানে কিছু ছোট ছোট দোকানও আছে। সেই দোকানে কিন্তু এদেরই হাতের ক্রাফটের সমস্ত জিনিসপত্র বিক্রি হয়। আর এরাই সেইগুলোকে নিজেরাই তৈরি করে আর নিজেদের জীবনযাপন করছে এইখানে। এই যে সেই দোকানটা, এই দোকান থেকে আমি কিছু জিনিস কিনলাম, কেননা আমার মনে হলো যে এদের কাছ থেকে কেনা উচিত। আমার এই কৃষ্ণ ঠাকুরটা খুবই পছন্দ হয়েছে, তো সেই জন্য মা এটা নিল, এই কৃষ্ণ ঠাকুরটা। এরা যে কি খুশি হলো সেটা বোধহয় বলে বোঝানো যাবে না। আর এখানেই রয়েছে ওপরে এই মন্দিরটা। অ্যাকচুয়ালি এটা মনস্ট্রি, আমি মন্দির বলা যায় না, কেননা আমরা তো হিন্দু ধর্মের মন্দির বলি, এগুলো মনস্ট্রি। তো সেই মনস্ট্রিতে যাওয়ার আগে আমার মেয়ে তো এগুলোকে ঘুরিয়ে নিতেও খুব ভালোবাসে, তাই জন্য ও সেগুলোকে ঘুরিয়ে নিল কিছুটা। আর এই যে মনস্ট্রিটা ওপরে এরকম বুদ্ধের মূর্তি রয়েছে, আর ওপর থেকে ভিউটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। এখানে অনেকেই এসে ভিড় করেছে, আর ওপরের এই ভিউটা তো অসাধারণ। আমি সেটাই তোমাদের সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখো কত সুন্দর ওপর থেকে নিচটাকে লাগছে। পাহাড়ে বোধহয় এই জন্যেই মানুষ আসে, যে ওপর থেকে যে নিচে কত সুন্দর লাগে সেটা দেখার জন্য, আর এই সুন্দর প্রকৃতি পরিবেশের মধ্যে কিছুটা সময় কাটানোর জন্য। তারপরে আমিও কিছুক্ষণ ধরে এখানে ঘোরাফেরা করলাম, আর আমারও মনে হলো বাচ্চা সেজে যাওয়ার। আমিও ওদের মতন এগুলোকে একটু ঘোরালাম। আমার মেয়েও বললো যে তুমিও একটু করে ফেলো, আর ওর একটু কয়েকটা ফটো তুলে নিলাম আমার মেয়ের। তারপরে আমরা চলে গেলাম, একটুকুনি দার্জিলিংয়ে এসেছি, দার্জিলিংয়ের ড্রেস পরবে বলে মেয়ে অনেকক্ষণ ধরে বায়না করছিল, তাই জন্য ওর শখ পূরণ করতেই আমি এখানে এলাম। তো এসে ও পরছিল। আর এখানে এই ড্রেসগুলো না ভাড়া 50 টাকা করে। তো ও পরছে একা, ও অনেক করেই রিকোয়েস্ট করলো মাম্মা তুমিও পরো। তো ওর রিকোয়েস্টটা আমি ফেলতে পারলাম না, তো তার জন্য আমিও বললাম যে ঠিক আছে চলো আমিও একদিনের জন্য একটু সেজে নিই, কেননা এখানে আমার মতন অনেকেই কিন্তু সাজছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো লেখা রয়েছে ড্রেসের ভাড়া 50 টাকা, এরকম কিন্তু কোনো টাইমিং নেই, তোমরা যতক্ষণ ইচ্ছা এখানে পরে থাকতে পারো। তো সেই অনুযায়ী আমিও এখানে একটু ড্রেস পরে নিলাম, আর আমার মেয়েও ড্রেস পরে নিচ্ছে। আর নিয়ে তারপরে আমরা এখানে কিছুটা ফটো তুলবো বলে রেডি হচ্ছিলাম আর কি। জানি না কেমন লাগবে আমাকে, আমি এই প্রথম ট্রাই করছি এরকম ড্রেস, আমি এর আগে কোনো দিনই ট্রাই করিনি। কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে জানিও। আমি তো ভীষণ আনকমফোর্টেবল ফিল করছিলাম, তো মেয়ে আমার মনের মধ্যে অনেক হৌসলা জোগালো যে না মাম্মা তোমাকে খুব ভালো লাগছে। যাই হোক, ওর এনকারেজমেন্টেই কিন্তু আমার এই ড্রেসটা পরা, না হলে কিন্তু
আমি একদমই পরতে চাইছিলাম না ড্রেসটা। আর ও সুন্দর করে কি সুন্দর ফটোটা শ্যুটও করে দিচ্ছিল, কিন্তু ওই সত্যিকারের ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েটা যে আমার কবে বড় হয়ে গেল, বোধহয় এইরকম কিছু জিনিস দেখলেই বোঝা যায় যে ও এখন আমাকে আমার ভালো মন্দ ছোটো ছোটো করে ও খেয়াল রাখতে শিখে গেছে। আর এই যে ওর ফটো আমি শ্যুট করছি, ও কি খুশি হয়েছে। যাই হোক, মাথা থেকে ঝুড়িটা পড়ে যেতে ও একটু আপসেট হয়ে গেছে, আবার নিজে নিজেই সেটাকে সেটেল ডাউন করে নিচ্ছে, নিয়ে ও কিছু পোজ দিচ্ছে। আমি ওর সঙ্গে ওর মতন করেই বাচ্চা সেজে গেলাম আজকের দিনের জন্য। ওর সঙ্গে আমিও কিছুটা সেলফি তুলে নিলাম। চলো, আমাদের দুজনকে কেমন লাগছে জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে